আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্স এর রেসিপি। খুবই দারুণ খেতে লাগে। তো নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুচমুচে এবং দারুণ স্বাদের গন্ধরাজ চিকেন ফ্রাই। আপনারা হয়তো চিকেন ফ্রাই বাড়িতে অনেকবার বানিয়েছেন, কিন্তু এই রকম ভাবে গন্ধরাজ চিকেন ফ্রাই কখনোই বানাননি, এটাই বলবো। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই সময় খুবই ভালো লাগবে এই খাবারটা। খুবই সহজভাবে গন্ধরাজ চিকেন ফ্রাইটা বাড়িতে বানিয়ে দেখাবো। সাথে সাথে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সাথে হাফ টেবিল চামচ ময়দা কিংবা হাফ টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নেবেন। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারোট গুঁড়ো নিয়ে নিতে পারেন। এগুলো একসাথে ভালো করে নেড়ে নেবেন। চিকেনটাকে কোট করার জন্য আমি প্রথমে এটা দেখিয়ে দিলাম, এটা আলাদা সাইডে রেখে দেবো। তারপরে দেখুন, গন্ধরাজ চিকেন করার জন্য কিন্তু গন্ধরাজ পাতা নিয়ে নিতে হবে। কচি দেখে পাতা নেবেন। 5টা মতন পাতা এইরকম করে একদম কুচু কুচু করে কেটে নেবেন। এগুলো আলাদা সাইডে রেখে দিয়ে চলুন এবার চিকেনটাকে নিয়ে নিই। আমি এখানে 250 মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি করে নিতে পারেন। বেশি করে নিলে কিন্তু আমি যা মশলা যা কিছু দিচ্ছি তার ডবলই নিয়ে নেবেন, হয়ে যাবে। আমি প্রথমে চিকেনের হাড়টাকে ছুরির সাহায্যে আলাদা করে কেটে নিয়েছি। তারপরে চিকেনটাকে এই রকম ভাবে লম্বা করে কেটে নিতে হবে। চিকেন ফ্রাই আপনি যেমন ভাবে বানাবেন তেমন ভাবেই কিন্তু হবে। তো আমি এখানে পাতলা করে কেটে বানাবো। বোনলেস চিকেনের হাড়গুলো আলাদা করে নিয়ে কিন্তু ওই হাড় দিয়ে কিন্তু চিকেন স্যুপ আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমার চ্যানেলে কিন্তু চিকেন স্যুপের সহজ রেসিপি ছাড়া আছে, আপনারা গিয়ে কিন্তু দেখে নিতে পারেন, লিঙ্কটা দিয়ে দেবো। চিকেনের মাংসটাকে এইরকম ভাবে কেটে নিয়ে কিন্তু লম্বা করে কেটে নেবেন। এইরকম ভাবে দেখুন পিচ পিচ করে কেটে মাঝখান দিয়ে একদম সরু করে কেটে নেবেন, খুব সহজে কেটে নিতে পারবেন। এইরকম ভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য প্রথমেই আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো। তারপরেই আমি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি 2 চামচ মতন টক দই দিয়ে দেবো। তারপরে আমি একদম অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। আগে থেকে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে। তারপরে স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। যেহেতু আমি টক দই দিয়েছি, তো টকটাকে একটু কমানোর জন্য চিনিও দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর এবার হাত দিয়ে চিকেনের সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দেখুন, কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এইবার একটা একটা করে ভালো করে সাজিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে 30 মিনিট ম্যারিনেশন করতে পারেন, কিন্তু 1 ঘন্টা রাখলে একটু ভালো হয়। এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণেতে কোট করে নিতে হবে। এইরকম ভাবে একটা একটা করে চিকেন নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণেতে ভালো করে কোট করে নেবেন, মানে গুঁড়োতে ভালো করে কোট করে নেবেন। যদি কর্নফ্লাওয়ার আর ময়দা কম পড়ে যায় তাহলে আরো বেশি করে নিয়ে নেবেন। আমার কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছিল। আপনারা যদি বেশি করে চিকেন নেন তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে নেবেন। দেখুন, আমার হয়ে গিয়েছে কোট করা। এবার গ্যাসেতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা মাঝারি আঁচে রেখে দিয়ে একটা একটা করে কোট করা চিকেন তেলেতে ছেড়ে দিতে হবে। একেবারে দেখুন প্যানেতে প্রায় অনেকগুলো কিন্তু চিকেন দিয়ে দিয়েছি আমি।
ততক্ষণে বলুন তো, এতক্ষণ ধরে তো আমার রেসিপি দেখলেন, তো আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে জানাবেন তো। এদিকে দেখুন চিকেনটা আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, কিন্তু তেলেতে এপিট ওপিট ভালো করে ভাজতে হবে। চিকেনটা পুরোপুরি সোনালি কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে, সেই জন্য কিন্তু আঁচটা আস্তে রাখবেন, তবেই ক্রিস্পি করে ভাজা যায়। মানে তাড়াতাড়ি ভাজা হবে না, আস্তে আস্তে ভাজা হবে আর কি। প্রায় অনেকক্ষণ পর দেখুন চিকেনটা আগের তুলনায় কতটা কালার আলাদা হয়ে গিয়েছে না। চিকেনটা এইরকম সোনালি কালার হয়ে গেলে তেল ঝরিয়ে একটা একটা করে চিকেন তুলে নেবেন। আপনারা টিস্যু পেপারের উপর চিকেনটা রেখে দেবেন যাতে তেলটা একটু ঝরে যায়। তৈরি হয়ে গেল খুব সহজে, অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে গন্ধরাজ চিকেন ফ্রাই। সত্যি বলছি খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি হয়েছিল, আর গন্ধরাজ লেবুর দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছিল। পরিবেশন করতে পারেন পেঁয়াজ, টমেটো সস, কাঁচা লঙ্কা আর লেবুর রসের সাথে। সাথে সাথে গন্ধরাজ চিকেনটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল, আপনারা সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন। রেসিপিটা সহজ মনে হলে একবার অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, সাথে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে রেসিপিটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে বানাবেন, অবশ্যই কিন্তু আপনাদের পারফেক্ট হবে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অনেক তো কথা হলো, এবার চলুন সম্পূর্ণ রেসিপিতে যা যাক। এবার চিকেন ফ্রাইতে সামান্য লবণ আর অল্প করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো, সাথে অল্প করে লেবুর রসও ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্যে। এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে গরম গরম চিকেন ফ্রাই সাথে সস আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, সাথে সাথে কালকের কি রেসিপি করব সেটাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকু।